এখানে নাকি প্রায় রেগুলার চুরি হয়। এটা আমরা এখন চুরি হওয়ার পরে আর কি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি নিচে যাওয়ার পরে যে এখানে 2-3টা ঘটনা রিসেন্টলি ঘটেছে। শাহজাহানপুর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরেই এই বাড়িটি। অনেকটা প্রকাশ্যেই দিনে দুপুরে বাড়িটির পঞ্চম তলায় ঘটে চুরির ঘটনা। এ যেন বাতির নিচেই অন্ধকার। শুক্রবার বিকেলে পরিবারকে নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যান এই নারী উদ্যোক্তা। এ সময় ঘরে তালা দিয়ে গেলেও ফিরে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। চুরি হয়ে গেছে আলমারিতে রাখা প্রায় 10 ভরি স্বর্ণালংকার ও 5 লাখ টাকা। এটাই খুবই মর্মাহতিক ব্যাপার যে একদম পুলিশের বাসার মানে পুলিশের থানা বা র্যাব 3-র পাশে আমরা থেকেও নিরাপত্তাহীনতায় ভুগলাম। এত বড় একটা অকারেন্স হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমার বিজনেস লাইফের আমার পুরাটা সঞ্চয় কিন্তু ওরা নিয়ে গেল। প্রতিবেশীরা জানান ঘটনার সময় বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটের দরজার বাইরে দিয়ে বন্ধ করে দেয়া হয়। এই এলাকার নিত্যদিনের ঘটনা চুরি রুখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর সামনে একটা হচ্ছে যে সাদা কাগজ দিয়ে আটকানো ছিল, দেখাও যাচ্ছিল না কি হচ্ছে। পরে বের হয়ে দেখি যে ওনাদের দরজা হচ্ছে যে এই জিনিসটা ভাঙা। বাসা তালা দিয়ে আমরা প্রায় সময় বের হয়ে যাই, অফিসে যাই, বাচ্চাদের স্কুল আসে নিয়ে যাই। এখন সেক্ষেত্রে আমাদের পাশে যদি এই অবস্থা হয়, আমাদের তো এটা একটা রিস্কি। চুরির এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শাহজাহানপুর থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।